11 দলীয় ঐক্য জোটের উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তারপরেও একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য বিস্তারিত জানবো প্রেস ব্রিফিং থেকে। সহকারে প্রশ্নবিদ্ধ এই রেজাল্টকে মেনে নেয়ার জন্যে আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জাল ভোট, বেশি শক্তি, কালো টাকার পাহাড় যারা গড়েছিল, এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বিতাড়িত হয়েছে, তাদের ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করবার জন্যে আধিপত্যবাদী শক্তি এবং সেই ফ্যাসিবাদের সাথে তারা হাত মিলিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ যেরকম জুলাই আন্দোলনের মধ্য দিয়ে পরাজিত হয়েছে, আগামী দিন ইনশাআল্লাহ জুলাই আন্দোলনের আমাদের 4.5 কোটি তরুণ যুবকেরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তাদের গণরায়ের মধ্য দিয়ে প্রমাণ করেছে, শহীদ হাদির রক্তের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে এই বাংলাদেশ আগামী দিন ইনসাফের বাংলাদেশ, দুর্নীতি সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আজকে যারা সরকার গঠন করতে যাচ্ছেন তারা কোন তরিকায়, কোন ফর্মুলায়, কি মেকানিজমের মাধ্যমে, কোন ইলেকশনে বিরোধী দলের 11 দলীয় নেতা কর্মীদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। একদিকে আপনারা গণতন্ত্রের কথা বলছেন, আরেকদিকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে স্ত্রীকে আমরা আজকে বলতে চাই, যারা বলেন ব্যক্তির ভোট, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমার সেই বোন মায়ের জাতিদেরকে আপনারা সবচেয়ে বেশি বিগত নির্বাচনে অপমান করেছেন। মায়ের জাতিকে যারা অপমান করেছে ইতিহাস সাক্ষী, তারা কখনো তারা সামনের দিকে ইতিহাসের তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই 11 দলীয় জোট দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমরা শব্দ নয় সত্য বলি, আমরা গুজব নয় খবর দেই, সদা জাগ্রত আমাদের চোখ, খবর আগে, সত্য সবার আগে। বাহাদুর লাইভ নিউজ একটি নিরপেক্ষ, নির্দলীয়, আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া। সত্য জানুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।